আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের সংশোধনী গেজেট প্রকাশ দেয়া হচ্ছে রাজনৈতিক দলের বিচারের ক্ষমতা। আওয়ামী লীগের নিষিদ্ধের গেজেট প্রকাশের পরই নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন সিইসি। কাল নির্বাচন কমিশনের বৈঠক। টানা পঞ্চম দিনের মতো দেশের ৬২ জেলায় বইছে তাপপ্রবাহ। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, বিপাকে খেটে খাওয়া মানুষ। এবং যুদ্ধবিরতি ঘোষণার এক রাত পার না হতে ভারত পাকিস্তানের চুক্তি লঙ্ঘনের অভিযোগ, স্থগিত থাকছে সিন্ধু পানি চুক্তি। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ সংশোধন করে গেজেট প্রকাশ করেছে সরকার। শনিবার রাতে রাষ্ট্রপতির অনুমোদনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এই গেজেট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত গেজেটে বলা হয়েছে, সংবিধানের ৯৩-এর ১ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় সংশোধনী অর্ডিন্যান্স ২০২৫ প্রণয়ন ও জারি করেছেন। আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধ এবং জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন সহ ৩ দফা দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তিরা। তাদের দাবি, শুধুমাত্র কার্যক্রম নিষিদ্ধ করলে চলবে না, রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে। নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্ট, ক্যামেরা ছিলেন মোহাম্মদ শাহজাহান। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গেল কয়েকদিন থেকেই উত্তাল শাহবাগ। গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক এসেছে। তবে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত মানতে নারাজ জুলাই আহত যোদ্ধারা। ৩ দফা দাবিতে শাহবাগ ব্যারিকেড দিয়ে অবস্থান নেন তারা। জানান, শুধুমাত্র নিষিদ্ধের মূলা ঝুলিয়ে রাখলেই চলবে না, চিরতরে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে। আমরা এখানে কেন এসেছি? আমরা এসেছি আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ করো, শুধুমাত্র আমাদেরকে ধোঁকাবাজির নিষিদ্ধ নয়, রাজনৈতিক দল হিসাবে তাদেরকে নিষিদ্ধ করো। আমাদেরকে খুঁজে খুঁজে হামলা করে মামলা দিতে পারে, আপনারা আমাদের আহত এবং নিহত ভাইদের কেন খুঁজে খুঁজে বাইর করে তাদের সুযোগ্য সুবিধা নিশ্চিত করতে পারছেন না? জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং আহতদের চিকিৎসা ব্যবস্থার দাবিও জানান তারা। আমাদের যে সুচিকিৎসা সেটাও দিতে হবে, যার যেখানে চিকিৎসা লাগে সেই চিকিৎসা তাদের এটা বহন করতে হবে, সরকারের, ডক্টর ইউনূস সাহেবের এটা বহন করতে হবে। কিন্তু আমাদের এটা আশ্বাস দেয়া রাখে, তারা আমাদের মূলা বুঝায় দেয়। যে ৫ই আগস্টের যে ঘটনা ঘটিয়েছিল আগামীতে ঘটবে, তবে আপনারা দিবা স্বপ্ন দেখছেন, আমরা কারোর দিবা স্বপ্ন দেখতে চাই না। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলমান রাখার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গেজেট প্রকাশের পরেই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রোববার গণমাধ্যমকে এই তথ্য জানান তিনি। সিসি বলেন, সরকার গেজেট প্রকাশের পরেই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত হবে। গেজেট প্রকাশ হলে নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে আলোচনায় বসবে। কমিশনের আলোচনার পরে সিদ্ধান্ত নেওয়া হবে, কারণ আমাদের বর্তমান বাংলাদেশের স্পিরিট বুঝেই সিদ্ধান্ত নিতে হবে। যদি কাল গেজেট হয় তাহলে কালই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে দলটির সঙ্গে জাতীয় পার্টির নিবন্ধন বাতিলের দাবি করেছে গণ অধিকার পরিষদ। দুপুরে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান লিখিত বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন দলটির সভাপতি নুরুল হক নূর। লিখিত বক্তব্যে গণ অধিকার পরিষদ জানায়, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে জাতীয় পার্টির নিবন্ধন বাতিলের দাবি জানান মোহাম্মদ রাশেদ খান। এ সময় দলের সভাপতি নুরুল হক নূর জানান, আওয়ামী লীগের সাংগঠনিক নিষেধাজ্ঞা বাস্তবায়নের পাশাপাশি নিবন্ধন বাতিল এবং চূড়ান্তভাবে দলটিকে নিষিদ্ধ করতে হবে। জাতীয় সরকার দরকার। সরকার আমাদের দুটো দাবির মধ্যে একটি দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, যদিও এটি চূড়ান্ত নিষিদ্ধ নয়। তাদের এই বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা নির্বাহী আদেশে একবারে চূড়ান্ত নিষ্পত্তি চাই না, আমরা বিচারিক প্রক্রিয়ায় তাদের একটা নিষ্পত্তি চাই। দ্রুত নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার নিরুত্তর বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর সীমান্ত পুশিন ও হত্যার ঘটনা নিয়ে বর্তমান সরকারকে শেখ হাসিনার সাথে তুলনা করেন বিএনপির এই নেতা। সকাল 11টায় জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত এক র্যালিতে যোগ দিয়ে রিজভী আরও বলেন, বর্তমানে সরকারের উপদেষ্টা খোদাবক্স চৌধুরী, যিনি বিএনপিকে পছন্দ করেন না। একই সাথে বর্তমান সরকারের উপর মানুষের যে আস্থা ছিল তা পূরণেও ব্যর্থ হয়েছে বলেও জানান তিনি। আলোচনা সভা শেষে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত র্যালিটি প্রেস ক্লাব প্রদক্ষিণ করে সচিবালয় গিয়ে শেষ হয়। সরকার তো একটা কথা বলেনি, কোথায় খোদাবক্স, কোথায় সরকারের স্বরাষ্ট্র দপ্তর, কোথায় সরকার এই ব্যাপারে পুরো পদক্ষেপ দিচ্ছেন না? এটা তো বিরাট এক অন্যায়। কোত্থেকে এই রাষ্ট্রীয় অপরাধ করা হচ্ছে যে পার্শ্ববর্তী দেশের লোক জোর করে ঢুকিয়ে দিতে চান বাংলাদেশে? দেশে বুধবার থেকে শুরু হওয়া তাপপ্রবাহ আজ পঞ্চম দিনেও বয়ে যাচ্ছে। এর মধ্যে গতকাল 2টি জেলা বাদে দেশের 62 জেলায় বয়ে গেছে তাপপ্রবাহ। 8 জেলা ছিল তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রোববারও সারা দেশে তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তবে সিলেট বিভাগে কিছু জায়গায় বৃষ্টি হতে পারে, ফলে সিলেটের কিছু জেলায় তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। সকালে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, আজকের তাপমাত্রা গতকালের মতোই থাকতে পারে, কোথাও বৃষ্টি হলে সেখান থেকে তাপপ্রবাহ কমতে পারে। এছাড়া গতকালের মতোই তীব্র তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন, এতে বিশেষভাবে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। সেই সাথে পথচারীদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। কুষ্টিয়ার বাতাসে যেন ভেসে আসছে আগুনের হলকা। হাসিবুর রহমান রিজুর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জাবালুন নূর। মাথার ওপর সূর্যের প্রখরতা আর রাস্তা থেকে উঠছে গরম ভাপ, এ যেন অগ্নিগর্ভে দিশেহারা হবার জোগাড়। গত কয়েকদিন ধরে কুষ্টিয়ায় গরমের তীব্রতায় অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। একটু শীতল ছোঁয়া পেতে ব্যাকুল হয়ে উঠেছে মানুষসহ পশু পাখি। কাঠফাটা রোদে ঘর থেকে বের হওয়ায় দায় হয়ে পড়েছে। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। গরম সহ্য হচ্ছে না, কারণ খুব গরম পড়ছে আমাদের এলাকায়। রোদে না পারছি অন্য কিছু করতে, না পারছি ধরেন যে চলতে, এই গাড়ি ঘোড়াতেও ভাড়া নেই, কিভাবে চলবো আমরা? গরমে ধরেন খুব অবস্থা খারাপ, যে গরমের লোকজন বাড়াচ্ছে কম, এই জন্যই ধরেন ভাড়া তো কম। গরমের তীব্রতায় একটু স্বস্তি পেতে কেউ গাছের ছায়ায়, কেউ বা আবার লেবুর শরবত বা আখের রস বিক্রেতাদের কাছে ছুটছেন। ধুম পড়েছে আইসক্রিম ও কোমল পানীয় বিক্রির। এই গরমে কোনো কাজ কাম করে আসলে স্বস্তিদায়ক অবস্থায় থাকা আমাদের পক্ষে এই গরমের জন্য খুব কষ্টদায়ক হয়ে হচ্ছে। গরমে সবাই যাতায়াত কষ্ট, ব্যবসায় কষ্ট, চলাফেরায় কষ্ট। আবহাওয়া অফিস বলছে গরমের এই তীব্রতা থাকবে আরও কয়েকদিন। তবে আগামী 72 ঘন্টার মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই জেলায়। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন।
আজ বৌদ্ধ ধর্ম অবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্ম মতে আজকের দিনে মহামতি গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বোধিলাভ করেন এবং মৃত্যুবরণ করেন। তাই দিনটি বৌদ্ধ ধর্ম অবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ। শান্তি শোভাযাত্রার পাশাপাশি বৌদ্ধ মঠ এবং মন্দিরগুলোয় প্রদীপ প্রজ্বলন, পূজা ও প্রার্থনার আয়োজন করেন বুদ্ধের অনুসারীরা। দিনটি উপলক্ষে বৌদ্ধ ধর্ম অবলম্বীরা বুদ্ধ পূজা, শিলগ্রহণ, পিণ্ডদান এবং ভিক্ষু সংঘকে দান সহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন। রাজধানীর পল্লবী বাউনিয়াবাদ এলাকায় এক হত্যার রেশ কাটতে না কাটতে মিরপুর 10-13 হাউস ক্যাম্পে পারিবারিক কলহের জের ধরে কাল্লু নামের এক ব্যক্তি নিহত হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সাকিব সহ 3 জনকে আটক করা হয়েছে। পরিবারের দাবি, সাকিবকে নিয়ে কাল্লুকে তার শ্বশুর বাড়ির লোকজন হত্যা করিয়েছে। পল্লবী থানা পুলিশ বলছে, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। মোহাম্মদ লাবু খানের ক্যামেরায় স্থানীয় প্রতিনিধি আসাদুজ্জামানকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মন্টুলের নাম। পারিবারিক কলহের জের ধরে শনিবার রাতে মিরপুর বেনারসি পল্লীর বিহারি ক্যাম্পে খুন হন কাল্লু। অভিযোগ উঠেছে সাকিব ও সজীব বালা নামের 2 ব্যক্তিকে দিয়ে শাশুড়ি জ্যোৎস্না আক্তার কাল্লুকে হত্যা করায়। এলাকাবাসী পল্লবী থানায় খবর দিলে পুলিশ জ্যোৎস্না সহ 3 জনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে। নিহত কাল্লুর পরিবার জানায়, পারিবারিক দ্বন্দ্ব থেকেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডের ঘটনা হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িত 3 জনকে গ্রেপ্তার করে পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বলেন, ঘটনার সাথে আরও কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। মিরপুর এলাকায় এ নিয়ে 24 ঘন্টায় 4টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মিরপুরবাসী মনে করছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হয়েছে। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ আন্তঃজেলা ডাকাত দলের 7 সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এ সংক্রান্ত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি জানান, কিশোরগঞ্জ জেলার আনোয়ার হোসেন এবং বরিশাল জেলার পলাশের নেতৃত্বে 10 থেকে 12 জনের একটি ডাকাত দল কোনো একটি স্বর্ণের দোকান ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এই তথ্যের ভিত্তিতে ডিবির একটি আভিযানিক দল শনিবার রাত 1টার দিকে যাত্রাবাড়ি থানাধীন দনিয়া কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি 7.62 mm বিদেশি পিস্তল ও 7 রাউন্ড গুলি সহ মাসুদ রানা চৌকিদার নামে এক ডাকাতকে গ্রেপ্তার করে ডিবির আভিযানিক দলটি। করি এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ পুলিশের অনেকগুলো সংস্থা আছে, যে সংস্থার মধ্যে সমন্বয় রয়েছে। তার সমন্বয়ের ভিত্তিতে আমরা যখনই যেখান থেকে সংবাদ পাই, সে সংবাদের ভিত্তি থেকে প্রিকশনারি মেজার হিসাবে আমরা সেটার ব্যবস্থাপনা নিয়ে থাকি। তা আমাদের ছিনতাইয়ের বিরুদ্ধে যেটা আছে, ছিনতাইয়ের এটা আমরা রোধ করার জন্য বিশেষ অভিযান পরিচালনা তখন থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত অব্যাহতি আছে এবং প্রতিনিয়ত এ কার্যক্রমে আমাদের যে সদস্য আছে তারা সক্রিয়ভাবে অভিযান পরিচালনা করছে। বাংলাদেশ পেপার কোন অ্যান্ড টিউব ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের 18তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বাওয়াতুল মজুমদার টাওয়ারে মিজানুর রশিদ রাসেলের সভাপতিত্বে এই সভা হয়। এ সময় বক্তারা বলেন, এখানে কোনো দুর্নীতিবাজ এই সংগঠনে থাকতে পারবে না। সংগঠনকে শক্তিশালী করে সামনের দিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানের সদস্যরা উপস্থিত থেকে দাবি দেওয়া ও বাজেট পেশ করেন। শেষ করব এশিয়ান নিউজ। তারিখে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের সংশোধনী গেজেট প্রকাশ, দেয়া হয়েছে রাজনৈতিক দলের বিচারের ক্ষমতা। আওয়ামী লীগের নিষিদ্ধের গেজেট প্রকাশের পরে নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত, জানালেন সিসি। কাল নির্বাচন কমিশনের বৈঠক। টানা 5ম দিনের মতো দেশের 62 জেলায় বলছে তাপপ্রবাহ, তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, বিপাকে খেটে খাওয়া মানুষ। এবং যুদ্ধবিরতি ঘোষণার 1 রাত পার না হতে ভারত পাকিস্তানের চুক্তি লঙ্ঘনের অভিযোগ, স্থগিত থাকছে সিন্ধু পানি চুক্তি। এশিয়া নিউজ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।